আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল নাস্তা বানাতে আসলাম। আসলে সকালে আমি যেদিনকে দেরি হয়ে যায় বাচ্চাদের স্কুলে যাওয়ার সময়, তখন আমি এভাবেই নাস্তা রেডি করি। তো আমার মতো কে এভাবে নাস্তা রেডি করেন? কিন্তু এই রুটিগুলো খেতে অনেক মজা লাগে। আর একবার বানায় ট্রাই করে দেখবেন, আসলে এগুলো অনেক মজা লাগে। তো রুটি বানাতে বানাতে আবার আমার আরেকটা নাস্তা বানাতে হলো, সেটা হচ্ছে তেল পিঠা। এটা আমার মেয়ে সকাল থেকে খেতে চাচ্ছিল। তো আমি তেল পিঠাটাও ওই একই সাথে বানাই দিলাম। একটু গোলা দিয়েই 2-4 খান পিঠে বানাই দিলাম, বেশি না। তো রুটি দিয়ে কী খাবে, তা আবার ডিম ভাজি করতে আসলাম। তো রুটির সাথে ডিম ভাজি, এবং এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করা হচ্ছিল দুপুরের জন্য। তো আমি এগুলাই রান্নাবান্না শেষ করে আমার আবার হচ্ছে বাবুদের স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হচ্ছিলো। এই জন্য তাড়াহুড়া করে দুপুরের রান্নাটাও করে নিলাম একই সাথে, যাতে এসেই কিছু না কিছু খেতে পারি। এজন্যই এই তো বাবুদের স্কুলে চলে গেলাম। যে দেখেন তাদের স্কুলের পরিবেশটা কত সুন্দর, শালীনতা যুক্ত পরিবেশ, এবং হচ্ছে পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তাদের কতটা ভদ্র একটা পরিবেশ। তো ওদের পরীক্ষা ছিল, এজন্যই আমি এসেছিলাম। আসলে ওদের প্রথম পরীক্ষা, তো ওদিনকে ওদের এই গাড়ি ভাড়ার টাকা পরিশোধ করা লাগে, এবং হচ্ছে পরীক্ষার ফিস টিসও দেওয়ার একটা ঝামেলা থাকে, এজন্য আমি আসছিলাম। তো আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি আমি। ওদেরকে নিয়ে এই পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমি টাকা পয়সা দিয়ে আমি চলে যাব, পরে ওরা গাড়িতে চলে যাবে। তো ওদের পরিবেশগুলো কেমন অবশ্যই জানাবেন। তো এসে আবার আসলাম, ছেলে বলছে ওইগুলো দিয়ে ভাত খাবে না, এজন্য আবার আসলাম মুরগির মাংস রান্না করতে। তো মুরগির মাংস রান্না করতে আমি যেহেতু ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে, এজন্য অত কষ্ট হয়নি। এসে আমি সুন্দর করে সিমের বিচিও বাছা ছিল, তো ম্যারিনেট করা মাংসটাই আমি রান্না করে দিয়েছিলাম। এটা পরের দিন সকালবেলায় আমি আবার হচ্ছে, এটা পেঁপুলের শাক বলে, পেঁপুলের শাকটাও আমি সুন্দর করে ধুয়ে এটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আসলে এটা ভাজি করেও খাওয়া যায়, যে যেমনভাবে খেতে পারে। এটা অনেক উপকারী জিনিস, যারা খায় তারাই জানে, আসলে অনেক স্বাদের জিনিস এটা। তো আমি তেলাপিয়া মাছ এবং হচ্ছে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। তো মাছ ভাজতে ভাজতে আমি আবার তো মশলা কষিয়ে নিচ্ছি, যেহেতু শাকটা বসিয়ে দেবো। শাকটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে সুন্দর করে আগে শাকটা পরিষ্কার মতো ধুয়ে নেবো, ধুয়ে তারপরে মাছও ভেজে নিয়েছি। মাছ হালকা ভেজেছি, যেহেতু শাক তো এই জন্যই। আর হচ্ছে এখানে আমি 2টা আলুও দিয়েছি, যেহেতু ওর সাথে অনেকগুলো পেঁয়াজ আলু না দিলে একটু তিতা তিতা ভাব আসে। তো সেজন্য আমি একটু বেশি করে আলু পেঁয়াজ এগুলোই দিয়েছি। তো সেগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়েছি। এটা একদম ঝোল রাখবো না, কোনো রকম হালকা ঝোল থাকবে। মাছও দিয়ে দিলাম, যেহেতু আমি তেলাপিয়া মাছ খাবো, আমার বাবু তো হচ্ছে কাঁটালা মাছ খেতে পারে না, যার কারণে 2টা পাঙাশ মাছও দিয়েছি। তো সন্ধ্যাবেলা আবার ওরা কী খাবে বলছে, তো আমি মিট বল ভেজে দিতে আসলাম। এটা হচ্ছে রেডিমেড নাস্তা, তো আমার জন্য খুবই ভালো হয়। মিট বলগুলো সুন্দর করে শুধু তেলে ভেজে দিলেই হয়ে যায়, একটু সস দিলে ওদের খাওয়া শেষ হয়ে যায়, ওদের চাহিদাও শেষ হয়ে যায়। আসলে এভাবে আমার সারা দিনটা যায়, বাচ্চাদের পিছনে সময় এভাবে যায়। আসলে 2টা 3টা বাচ্চা থাকলে অনেক কষ্ট হয়ে যায়, তাদের পিছনে সময় দিতে দিতে দিনটা কমে যায়, বোঝাও যায় না। তো সবাই দোয়া করবেন।